কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে বুঝি কতটা কঠিন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গোছ গাছ করে বেরিয়ে পড়ছি। তো চলো কোথায় যাচ্ছি, যেতে যেতে তোমাদের কাছে সব বলবো। আলোর জাহাজ ভাসিয়ে দিলে ভিডিওটা শুরুতেই দেখলে গোবিন্দ ঠাকুর, একদমই তাই বন্ধু। আমি পৌঁছে গেছি দোলখোলা গোবিন্দ মন্দিরে। আসল কথা হচ্ছে এই দোলখোলা গোবিন্দ মন্দিরের পাশেই হচ্ছে আমার বাবার বাড়ি, মানে আমার ঠাকুরদার বাড়ি। তো আজকে আমি সেখানেই যাব। তো আমি আমার শ্বশুর বাড়ি থেকে কিভাবে গেলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এই দেখো, এখানে হচ্ছে আমাদের গোবিন্দ ঠাকুরকে এখানে নিয়ে আসে এবং এই মন্দিরটাতে দেবদোল হয়। যেদিন আমরা রং খেলা হয় আমাদের, তার ঠিক পরের দিন এখানে ভোর রাতে নিয়ে আসে ঠাকুরকে এবং সকালবেলায় সবাই এখানে হোলি খেলে। তো আমার বাড়ি যেহেতু মসলন্দপুর, তো মসলন্দপুর থেকে রামকৃষ্ণ পাঠাগার থেকে আমরা ভ্যান ধরে নিয়ে আজকে আমরা পৌঁছে যাব গাইঘাটার উদ্দেশ্যে। কিন্তু গাইঘাটায় ঠিক যাব না, যাব মল্লিকপুর গোবিন্দ মন্দিরে। তো তোমাদের হয়তো রাস্তাটা চেনাই। তো চলো ছোটোবেলার গল্পটা কিছু শেয়ার করি। আমরা ছোটোবেলায় প্রত্যেক বছর রং খেলার ঠিক পরের দিন, মানে রং খেলার দিন বিকেলবেলায় এরকম বেরিয়ে পড়ি বাড়ির সবাই। মানে সেই সময় আমার কাকা জ্যাঠা আমার বাবা সবাই এক জায়গায় হতাম, যে যত দূরেই থাকুক না কেন এই সময়টায় গিয়ে আমরা খুব আনন্দ করতাম এবং ওখানে গিয়ে কটা দিন আমরা খুব আনন্দ করেই থাকতাম। কিন্তু এখন আর অনেকে নেই, যেমন আমার জ্যাঠা নেই, আমার বাবার মা নেই, আছে আর কাকা চলে গেছে এখন দূরে, কাকা থাকে এখন বর্ধমানে। তো সবাই একদম ছড়িয়ে ছিটিয়ে আছে বলে সেই কারণে সেভাবে যাওয়া হয় না। বিয়ের পর মনে হয় আমি একটা বছর গেছিলাম, তখন ইউটিউবটা করতাম না বলে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো দেখো, এই হচ্ছে গোবিন্দ মানে আমাদের গোবরডাঙ্গা ব্রিজ, দেখতেই পাচ্ছ গোবরডাঙ্গা পৌরসভা উপরে লেখাই রয়েছে, আর পাশেই কিন্তু গোবরডাঙ্গা রাজবাড়ি। এই দেখো, গোবরডাঙ্গা কালীবাড়ির পাশ থেকেই আমরা যাচ্ছি। তো আজ অনেক দিন পরে আবারও গেলাম নিজের বাড়িতে। আর নিজের বাড়িতে নিজের ছোটোবেলাটা মানে একটু নাড়িয়ে চাটিয়ে দেখলাম, ছোটোবেলার স্মৃতিটা একটু চারণ করে দেখলাম। তো চলো, এই যে আমি একটুখানি শেয়ার করলাম রাস্তায় যেতে যেতে। আর আমাদের বাড়ি বলতে এখন দাদা আবার নতুন বাড়ি করেছে, মানে আমার জ্যাঠার ছেলে নতুন বাড়ি করেছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো দেখো, বাড়ি ঢোকার আগে এই যে নাচের একটা প্রসেশন যাচ্ছিল। তো এই একটা নতুন জিনিস দেখলাম। আর আমরা যেদিন এসেছি সেই দিনই মেলাটা শেষ ছিল, মানে মেলাটার প্রথম দিকে আমরা আসতে পারিনি, আমার একটু শরীর খারাপের জন্য। আমি বাবা আর মেয়ে আসবো বলে ঠিক করেছিলাম, আসতে পারিনি। তো দেখো, আমার দাদা নতুন বাড়িটা করেছে, বাড়ির ডিজাইনটা কেমন হলো অবশ্যই জানিও। এবার চলে এলাম ডাইরেক্ট মেলাতে। তো ওই যে আমার দাদার মেয়ে আর আমার মেয়ে দুজনে ঘুরছে, আর দাদার ছেলে আমার কোলে, যে কারণে আমি আর ভিডিও না খুব একটা করতেই পারিনি। যদিও এখানকার মাঠটা খুব ছোট, খুব একটা বড় না, কিন্তু এখানকার যে বিশেষত্ব সেটাই আজকে ভাবলাম তোমাদের তুলে ধরে। মেলার ভিডিও তো সবসময় তোমরা দেখো, আর মেলায় যা যা জিনিস থাকে সে তো তোমরা জানো, কিন্তু এইখানে যে প্রতিযোগিতা হয়, তারপর যে ছবিগুলো এখানে মানে টানিয়ে রাখে, সেইটা প্রত্যেক বছরই অসাধারণ হয়। এবার কোনো বার আসতে পারি, কোনো বার আসতে পারি না। যেমন বিয়ে হয়ে যাওয়ার পর এক বছর আসতে পেরেছি, তারপর আর আসতে পারিনি। তো সেই কারণে আর আমার এই ব্যাপারে কোনো ভিডিও আর দেওয়া হয়নি। আর তাছাড়া আমার ইউটিউব জার্নির প্রথম এবার গোবরডাঙ্গার দেবদোল, মানে গোবরডাঙ্গা মল্লিকপুরের দেবদোল। তো দেখো, ভাবলাম আজকের এই বিশেষত্বটাই তোমাদের কাছে তুলে ধরি। তো এক একজনের হাতে কত মানে কি বলবো, তাদের কত ট্যালেন্ট, না হলে এত সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছে। আর আমিও পুরো ভিডিওটাই করে খুব স্লোলি তোমাদেরকে করে দেখালাম, কারণ তোমরাও যাতে ছবিগুলো দেখতে পারো। অসাধারণ ছবি, মানে আমি সামনে দূর থেকে ভিডিও করেছিলাম, কারণ ছেলে ছিল কোলে, করতে পারছিলাম না, করতে দিচ্ছিল না। তো
তবুও ওকে মানে কোলে নিয়ে ওর সাথে কথা বলতে বলতে হলেও স্লোলিভাবে তোমাদেরকে ছবিগুলো দেখাতে পেরেছি। তো তোমরা দেখো যে এক একজন মানে খালি যে কয়জন আছে তাদের কত ট্যালেন্ট, আর ছবিগুলো যেন মনে হচ্ছে একদম মানে জ্যান্ত। তো যাই হোক, এটা প্রত্যেক বছরই, এবং এখানে আমার বোন, আমার দাদা, এদের তো মানে এরা প্রত্যেকবারই এখানকার মানে কি বলবো, আমার বোন আগে যখন আঁকা শিখতো তখন আমার বোনের ছবি, আমার দাদার ছবি, দাদার হাতে আঁকা ছবি সবই এখানে টানানো হতো। এখন সব কিছু অতীত হয়ে গেছে। ছোটোবেলাটা সত্যিই অসাধারণ। আর আমার এত ছবির মধ্যে এই যে চোখ আঁকা যে ছবিটা, এটা যেন বেশি সুন্দর লেগেছিল। তো তার পাশে দেখো একটা গোপাল রয়েছে গরু পাশে নিয়ে, কি মিষ্টি লাগছিল ওইগুলো দেখতে। তো দেখো চোখ আঁকা, যেহেতু ওই ছবিটা আমার কাছে একটু অন্যরকম লেগেছিল বলে আমি একদম কাছেই চলে এসেছিলাম। তো বুঝতেই পারছো আমার গলার ভয়েসটার অবস্থা, শরীরটা এখনও ঠিক হয়নি। আচ্ছা, এবার আমি এই ভিডিও চলাকালীন তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি। আমার এতটাই ভালো লাগে, যেটা হলো আমি প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার ভিডিও দেওয়ার চেষ্টা করি। শরীরটা খারাপ থাকাকালীন মাঝে মধ্যে হয়তো আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়। সোমবারের ভিডিওটা হয়তো কোনোবার মঙ্গলবারও দিয়ে ফেলি। আমার এত সুন্দর সুন্দর, এত ভালোবাসা, এত প্রাণের প্রিয় বন্ধুরা আছে, যারা আমি যে সোমবার যদি ভিডিও দিতে না পারি তারা আমাকে রীতিমতো এসএমএস করে যে দিদিভাই তোমার কোনো শরীর খারাপ করলো কি না করলো। তো তোমাদেরকে না আমার অসংখ্য 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 ভালোবাসা, আমার সাবস্ক্রাইবারদেরও, তার সঙ্গে আমার প্রাণের প্রিয় বন্ধুদেরও, যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। প্লিজ এইভাবে সাপোর্ট করে যাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক 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 শেয়ার করে দিও, যাতে আরও কিছু বন্ধুরা এই ভিডিও দেখে উপকৃত হয়, বা যারা আসতে পারে, বা এখানকার কাছে যারা আছো, যারা আমার ভিডিও দেখো, হয়তো আমার সাথে সেভাবে কথা বলতে পারো না, তবু আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এই একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো আবার ঘুরে ফিরে আমরা মেলার দিকে যাই। আর যেহেতু দাদার ছেলে আমার কোলে, ও আমার কোল থেকে একটুও নামিনি, সে কারণে মেলার কিছু ভিডিও আমি করতে পারিনি। তবে মেলা থেকে বহুত কিছু জিনিস কিনেছিলাম, সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো আমি ভয়েসেই বলছি, বাচ্চাদের জন্য হেয়ার ব্যান্ড কিনেছিলাম, তারপর বেলুন কিনেছিলাম, ওদেরকে গাড়ি চড়িয়েছি, জিলিপি বাদাম, মেলায় আসবো জিলিপি বাদাম কিনবো না, এটা তো হতে পারে না। আর ঠিক এই সময় মামামরা যখন গাড়িতে চড়ছিল, আমি সেই ফাঁকে এখানে এসে এই ভিডিওটা করেছিলাম। আর তার সঙ্গে তো আমার ঘন্টু সোনা ছিল আমার সাথে। তো হ্যাঁ, যে ঘন্টু সোনার কথা বলছিলাম, সেই ঘন্টু সোনাকে আমি একদম ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। এবার চলো মেলায় আসা যাক। যেহেতু আজকে মেলার লাস্ট দিন, সে কারণে মেলায় আজকে খুব একটা ভিড়ভাড়টা ছিল না। এইবার চলো, মেয়ে যেহেতু, সে কারণে তো একটু সাজাগোজার জায়গায় যাবই। কিন্তু অগত্যা ওই যে দেখতে পাচ্ছ সব ছানারা, আমার বাবা সব ছানাদের নিয়ে বসে রয়েছে। আমি সেই ফাঁকে একটু বাচ্চাদের জন্য একটু হেয়ার ব্যান্ড কিনছিলাম, হ্যাঁ, তারপরে একটু বেলুন কিনে দিয়েছিলাম। আর এখন তো এক সমস্যা, কোনো গান দিতে পারবো না, দিলেই তো একেবারে কপিরাইট খেয়ে যাব। যাই হোক, চলো এইবার দেখো, এইটা হচ্ছে আমার খুব সুন্দর লেগেছে, যেন ভিডিও শুরুতেই এই জায়গাটা দিয়েছি এবং ভিডিও শেষেও ঠিক তাই। তো বন্ধুরা, আজকে আমার ছোট্টখাটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো আমার সেই ঘন্টু সোনা, দেখতে পাচ্ছ? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সবার আগে চলে আসবে। এখনের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে।